গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি আজকে এই মাতৃ দিবসে একটু কথা বলতে এলাম। কারণ এখানে আমি ইউটিউবে কিছু মানে মা এবং তাদের কিছু সন্তান খুব অদ্ভুত রকম দেখলাম। হুম একটু জানি না গুছিয়ে কতটা কি বলতে পারবো। আমি প্রথম বলতে চাই, আমি যাকে একসময় খুব সাপোর্ট করেছিলাম, কারণ তাকে নিয়ে এখানে খুব বাজে ভাষায় তাকে সবাই খুব অ্যাটাক করতো, আমার সেটা ভালো লাগেনি। আমার মনে হচ্ছিলো প্রত্যেকে একজন, আমি যেরকম দেখো বলি যে একজন হিউম্যান বিং, তো মিনিমাম একটা রেসপেক্ট থাকা উচিত আমাদের প্রত্যেকে। তাকে বলো, কিন্তু এরকম নোংরা ভাষায় বলো না। সেটা হচ্ছে আমাদের মাই ড্রিম লাভ কেয়া। এবার কেয়া সেই সময়, ওর গল্পটা সবাই জানো যে ওর এরকম একটা ওর স্বামী চলে যায়, তারপরে ওর ছেলেকে নিয়ে ওর স্ট্রাগল। তো সেই সময় আমার মনে হয়েছিল ঠিক আছে, ওর হয়তো এই সময় কোনো মানে কোনো কিছু, ওর একটু শক্ত জমি ও পাচ্ছে না, বা ছেলেটাও এখন দাঁড়ায়নি, তো ও একটা অন্য রকম পন্থা নিয়ে যেভাবে হোক পেটে খিদে থাকলে বা একটা নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছে। যদিও ওর যে যিনি ভিডিওগুলো দিত সেগুলোকে কিন্তু আমি কখনো সমর্থন করিনি, আমি শুধু ওকে যে ভাষায় লোকে বলতো সেইটার আমি একটু সমালোচনা করেছিলাম, তার জন্য আমাকে অনেক কথাও শুনতেও হয়েছে। কিন্তু কালে কালে কেয়ার ভিডিও থেকেই একদিন হঠাৎ শুনতে পেলাম ওর বেশ ছেলে মোটামুটি তখন ভালোই বয়স, হ্যাঁ, তখনই ধরো 24-25 বছর, এখন তো কত বয়স জানি না, বেশ ভালোই মানে ভালোই, এখন বোধহয় 27-28-এর নিচে তো হবে না ওর ছেলের বয়স। যে ওর ছেলে, ওর হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করতেন, তো ওর ছেলে ওই চাকরিটা মানে বাবার চাকরিটা মানে ওই চাকরিটা না, একটা সরকারি চাকরি পেতে পারে, কিন্তু ও সেই ছেলে সরকারি চাকরি নিতে রাজি নয়। কারণ সরকারি চাকরিতে ক টাকার পাওয়া যাবে, হ্যাঁ, সেখানে ইউটিউব করবে, ইনকাম করবে। ছেলে চ্যানেলও খুলেছে, কিন্তু সেই চ্যানেল সেরকম চলেনি, মা চ্যানেল যেরকম চলেছে আর কি, মার নিজস্ব ওইসব তার যা কাণ্ড করে আর কি ভাইরাল হয়ে। তো এই ছেলেটাকে এখন কেয়াকে আমি অনেক দিন দেখি না। হুম তবে ইদানিং হঠাৎ করে চোখে পড়লো যে, তারপরে তো ওর অনেক কাণ্ড, ওর জীবনে কে এসছে না আসছে অত তো আমি অত ফলো করি দেখি, আর ওকে নিয়ে আমি তারপরে আর বেশি কোনো ভিডিও বানাইনি। তো ইদানিং মানে সবাই অনেকেই দেখেছো যে ও খুব শর্টস বানাচ্ছে, এত খারাপ লাগছে, মানে চেহারাটা মানে একেবারেই ভেঙে গেছে, মানে পা দুটো মানে সরু সরু, সেই মানে এরকম একটা খুব চেহারা ভেঙে গেছে। সেই চেহারা নিয়ে আমি পোশাক নিয়ে কিছু বলছি না, তাও তার মধ্যে ফ্রক পরে পরে যেভাবেই হোক রাস্তাঘাটে, আগে দেখতাম ওর এই যে পরের একটি ছেলে বিশু, তাকে নিয়ে ও নাচে, এখন দেখি ওর ছেলেটাও দাঁড়িয়ে থাকে, মা আর ছেলে বলে। বিশ্বাস করো, এই রকম মানে সন্তান, মানে আমার মনে হয় কি, মানে ক্যামেরার মানে ওকে সামনে পেলে না বোধহয় ঠাস ঠাস করে দুটো চড় মারি। যে একটা ছেলে কতটা অপদার্থ হলে সে একটা মানে ওরকম পূর্ণবয়স্ক ছেলে, একটা তার যে সুস্থ সবল একটা ছেলে, সে তার মাকে এরকমভাবে রাস্তায় নাচাচ্ছে, সে নিজে একটা চাকরি বাকরি কিছু করে দাঁড় করার চেষ্টাই করছে না। হ্যাঁ, মানে কতটা অপদার্থ একটা সন্তান হলে সেটা মাকে এরকম করতে পারে। হ্যাঁ, এ নাকি আবার সরকারি চাকরি নেবে না, সরকারি চাকরি হলে তোকে খাটতে হবে না। মাকে রাস্তায় নাচিয়ে, মাকে দিয়ে নানা রকম, লোকে সেই সময় বলেছিল যে এই রকম ভিডিওগুলো একটা ছেলে শ্যুট করে দেয়, এই কার সঙ্গে মানে সত্যি এই রকম সন্তান আর এই রকম মা, হ্যাঁ, মানে পৃথিবীতে মানে কটা আছে আমি এরকম জানি না। মানে ধিক্কার জানে ইউটিউবে যে এই যে কিছু জঞ্জাল টাইপের জিনিসপত্র এখনও চলে যাচ্ছে না, মানে এগুলো কবে বন্ধ হবে কে জানে। হ্যাঁ, একটা মা, তার এরকম শরীর ভেঙে গেছে, তাকে এইভাবে ওইখানে রাস্তায় নাচিয়ে নাচিয়ে যেভাবেই হোক, বোঝা যাচ্ছে এখন ভিউজ ডাউন হয়ে গেছে, তাকে ছেলেটা একটা মানে একটা ভালো কিছু করে, মানে মানুষ তো মানে অনেক কিছু করতে পারে, তুই একটা দোকান দে অ্যাটলিস্ট, হ্যাঁ, দোকান দে, কিছু একটা করার চেষ্টা কর। হ্যাঁ, যে একটা মা তো পুঁজি থেকে নিয়েই তো একটা অটো বার করেও তো চালাতে পারতিস, বা কিছু তো একটা করতে পারতিস, মার তো যখন ভালো ইনকাম হয়েছিল। কিচ্ছু করবে না, ওই মাকে ক্যামেরার সামনে নাচিয়ে নাচিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে এই ছেলে ইনকাম করবে। তো বলুন তো কি বলা যায় এদের। হুম আচ্ছা, এই তো হলো একরকম মা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের বিখ্যাত এখানকার টপিকের মা, আমি শুরু করছি।
সেটা যে যারা আপনারা যাকে আমাবস্যা দেবী বলেন, সত্যি নমস্য আরেকটি মাকে দেখলাম, যে মানে কোনোভাবেই তার মেয়ের জীবনে যত তোলপাড়ি আসুক, যাই আসুক, তাতে তার কিছু হয় না, হ্যাঁ। এবং সে ক্যামেরার একটা চ্যানেল খুলে সেই বিড়বিড় বিড়বিড় করে কী যে বলে, মানে বোধহয় মানে হেডফোন লাগিয়ে ভালো করে শোনা যাবে কিনা সন্দেহ, একটা ব্লগিং চালিয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার বলছে যে ইউটিউব না করলে খাবো কি। কেন? ইউটিউব যতদিন না চ্যানেল ছিল আপনারা খেতেন না? স্বামী তো একটা সরকারি চাকরি করে, ছেলে আছে অত বড় একটা, হ্যাঁ, সেও তো কিছু যাই হোক রোজগার করে, তা আপনাদের খাওয়ার এত অসুবিধা কেন? আসলে চাদর যতটা না ততটা পাটা ততটা মেললেই ভালো। চাদরটা এতটা, পাটা মেলে দিয়েছেন অনেক। আর মেয়ের ইউটিউবের পয়সায় এত মজা পেয়ে গেছেন, হ্যাঁ, যে আর এখন ওই মানে কষ্ট করে যে একটা যেটুকু পয়সা ঘরে আসে স্বামীর পয়সা এবং ছেলের রোজগারে, সেই দিয়ে আপনাদের আর জীবন চালাতে ভালো লাগে না। ইউটিউব চ্যানেল খুলেছেন ঠিক আছে, কিন্তু চ্যানেলে কি দিচ্ছেন? এটা কী ধরনের ব্লগিং হচ্ছে, হ্যাঁ? আর মেয়ের ব্যাপারে তো পরে আসছি, এটা কি করে যাচ্ছেন, হ্যাঁ? আপনাদের কোনো হিলদোল নেই, ইউটিউবটাকে একটা মজা পেয়ে গেছেন না? কোনো পরিশ্রম নেই, কিছু নেই, একটা যে ফোন নিয়ে একটা খুলে এদিক ওদিক ঘুরে চারটে কথা বললে একটা কন্ট্রোভার্সি চলছে মেয়েকে নিয়ে, আমারও ভালো ভালো কিছু না কিছু ভিউজ তো হয়েই যাবে। বেশ মজা পেয়েছেন না? খাওয়ার এত অভাব, দোকান দিন, একটা চা ঘুগনির দোকান দিন। দিদি নাম্বার ওয়ানে কত রকম মহিলা আসে, কত রকমভাবে তারা নিজেদের স্বাবলম্বী করে, আর আপনারা এগুলো কি করছেন? এইভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা, বুঝতে পারি না আমরা। অনেক দিন কিছু বলিনি এদের, ইউটিউবটাকে নোংরা করতে এরা সব চলে এসেছে। কি যে বিড়বিড় করে বলেন, আপনার ব্লগিং করার ক্ষমতা আছে, আপনি জানেন না নেই, তবু এখানে ঢুকে যাবেন, কারণ জানেন দুটো মানুষ আপনাদের দেখতে আসবে এই কন্ট্রোভার্সির জন্য। আর সেটাও কি একটা নোংরা, আপনার মেয়েকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি, তার জন্য মানে খাবো কি? আজকে আপনাদের ইউটিউব ছাড়া আপনারা খেতে পারছেন না, হ্যাঁ? এতদিন তাহলে কি কি খেয়েছিলেন? না খেয়ে বসেছিলেন নাকি? অদ্ভুত এইসব চ্যানেল, কতগুলো ব্লগার জুটেছে, হ্যাঁ। আর মা হিসেবে তো আপনাকে আর কি বলবো, মানে আপনার মানে মতন মা আরেক ধন্য মা। অনেকে তখন অনেক সমালোচনামূলক ভিডিও করতো, আমি শুনতাম, এখন দেখছি তারা একদম ঠিক কথা বলতো। সত্যি আপনার কি কোনো হেলদোল নেই? একটা মেয়ে যার নিজের মেয়ের একটা সম্মানের প্রশ্নে কোনো কিছু ব্যাপারই না, মেয়ে যখন টাকা রোজগার করলো, নিজে তো মানে কোন ফিল্ম স্টার আপনি চলে গেলেন, মানে লোকের বাড়ির শ্রাদ্ধকে তো চলে যাচ্ছেন স্কার্ট পরে, নাকি পুজোতেও চলে যাচ্ছেন স্কার্ট পরে? আপনি ওই স্ট্যাটাসে বিলং করেন যেখানে আপনি একটা পুজো বাড়িতেও আসলে জানেন না তো। যারা সত্যিকারে জানে না তারা যেরকম মানে কোথায় হাফ প্যান্ট পরতে হয়, কোথায় শাড়ি পরতে হয়, কোথায় কি পরতে হয় তারা জানে। আপনারা মানে ভাবলেন বোধহয় বিশাল সেলিব্রিটি হয়ে গেছেন, পুজো বাড়িতেও চলে গেলেন আপনি স্কার্ট পরে। অদ্ভুত টাইপের আপনাকে মানে দেখে কি বলবো, আমরা খাবো কি ইউটিউব না ছাড়া? এতই খাবার এতই শখ তো বলছি তো, কোনো একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, হ্যাঁ। আর কোনো কাজ ছোট নয়, লোকের বাড়ি যারা কাজ করে তারা যথেষ্ট সম্মানের সঙ্গে থাকে। আমার বাড়িতে যে কাজ করে না, সে আপনাদের থেকে তার 10 গুণ ভালো অবস্থা। তার দোতলা বাড়ি আছে, হ্যাঁ, একতলা ভাড়া, দোতলায় থাকে, বড় অটো চালায়, দুটো দুটো ছেলে মেয়েকে ভালো স্কুলে মোটামুটি ভালো স্কুলে পড়িয়েছে। এখন ভালো একটা মেয়ে তো পাশও করেছে, খুব ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি করেছে। এদের দেখলে মনে হয় আপনাদের মানে এরকম সস্তায় নিজেদের জীবনটাকে দিয়ে সস্তার পয়সায় জীবন চালাতে চায় না, পরিশ্রম করে জীবন চালায়। পরিশ্রমটা করুন না। একটা দোকান দিন, চা ঘুগনির দোকান দিন। দিদি নাম্বার ওয়ানে তো কত লোক কত রকম ব্যবসা করে, কত কিছু করে দেখায়। দরকার হলে রান্নার কাজও নিতে পারেন কোনো বাড়িতে, কোনো কাজ তো খারাপ না, আপনার যদি রান্না ভালো থাকে, অনেক রকম কাজ আছে। তা না ব্লগিং করতে পারেন না, মেন নামে লোকে ছিছি করছে, নিজের দাঁত কেলিয়ে চলে আসছেন ব্লগিং এখানে ভিডিও করতে, অথচ মানে জোরে কথা পর্যন্ত বলতে পারেন না। লজ্জা লাগে। এই হচ্ছে এক ধরনের মা। এবার হচ্ছে তার স্বনামধন্য মেয়ে, সবাই এবার একটু অবাক হবে। অনেক সাপোর্ট করেছি, অনেক সাপোর্ট করেছি। আজকে আমি সত্যি একটা ভিডিওতে একজনের কমেন্ট দেখলাম, ওকে আমি অনেক জায়গায় কমেন্ট করতে দেখেছি, ওকে সাপোর্ট করে, ফিল গুড হরমোনস বলে যে কমেন্টটা ও করেছে না, একদম পারফেক্ট। যে 1 বছর ধরে একটা বোধহয় সাইকো না এরকম বলেছে, আমি সাপোর্ট করে গেছি, কিচ্ছু বলিনি আমি। আর জানেন তো এতদিন কিচ্ছু বলিনি।
কিন্তু লাস্টে দেখলাম সত্যি সবাই যে বলছে ভিউয়ার্সদের বোকা বানানো, মানে এত ভালো বোকা বানানো, মানে সন্তানটার মানে কোনো অধিকার দেখা মানে কোনো প্রশ্নই নেই। আমি কবে ওই ওই দড়ি কেটে বেরিয়ে যাব, তখন আমার স্বামীও যা মানে এক্স, আমার সন্তানও এক্স। এরকম মা, এটা মা, একে আমরা সাপোর্ট করেছিলাম? বলতে কোনো লজ্জা নেই। যারা বাজে কথা বলতেন আমি খুব বিরক্ত হতাম, কত ভিডিও নামিয়েছি। আজকে বোধহয় আপনাদের কাছে আমার সরি বলার কথা। সত্যি আমি সরি বলছি যে এইরকম এর এর এইরকম ভেতরে মানে মতিগতি, এটা কে জানতো? কোনো মানে যতই মানে বলুন কম বয়স যা বয়স চাই বলুন, তবুও তো একটা মানে খুব তো নয় যে একদম 12-13 বছরের মা হয়ে গেছে। এইরকম অতিগতি মানে কোনো ইয়ে নেই, শুধুই নিজের জীবনটাকে ফুর্তিতে কাটাবো, তার জন্য মানে কোনো কোনো একটা মানে মানে সুস্থ স্বাভাবিকভাবে থাকবো না তার জন্য। সত্যি ছেলেকে নিয়ে তো সত্যি তো ওরকম মানে যখন তখন ঘুমোবো, যখন তখন উঠবো, এইসব চ্যানেলগুলোকে না দেখা না বন্ধ করুন। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের কন্ট্রোভার্সি করবে আর আপনারা দৌড়ে দৌড়ে যাবেন দেখতে। বন্ধ করে দিন, ভিউজ ডাউন হোক, এরা এইগুলো সব ইউটিউব থেকে দূর হোক, দূর হোক এগুলো ইউটিউব থেকে। আমার খুব খারাপ লাগছে। ব্যবসা করতে নেমেছিল, আমি তখনও সাপোর্ট করে গেছি যে ঠিক আছে, হ্যাঁ যে ঠিক আছে একটা মেয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তার কালকে সন্তানকেও হয়তো সে রাখার চেষ্টা করছে, সন্তানকে মানে যদি কোনো এই মুহূর্তে অসুবিধাও থাকে, কিন্তু সন্তানের ব্যাপারে তার কোনো, বললাম তো ওই দড়ি কেটে দিয়ে মানে আমি স্বামীও কেটে দিলাম, ওই স্বামীর পক্ষে সন্তানও আমার দূর। এটা তো কখনো মানে বড় বড় ফিল্ম স্টাররাও যে এত মডার্ন মেন্টালিটি, তাদেরও এটা দেখতে পাবেন না। তারা যতই হোক তারপরে হয়তো 1000টা পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে স্বামীকে বেরিয়ে এসে, হ্যাঁ, কিন্তু দেখবেন সন্তানটাকে তারা কাছে রেখেছে। সে শ্রাবন্তী বলুন, স্বস্তিকা বলুন, এরা কিন্তু সন্তানকে কাছে রেখে যা করার করেছে। আর এই কী ধরনের মানে সত্যি এর সাইকোলজিক্যাল ইয়ে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আর সেদিনকে ওই যে ফোকলা যাকে বলেন আপনারা, ও কিন্তু একটা কথা বলেছে, শুনতে খুব খারাপ লাগে, কথাটা সত্যি। কালকে এই সন্তান বড় হলে তাকে 4টে ওদের ওই দিকে আরও গ্রাম সাইডের দিকে লোকে 4টে ওর বন্ধু বান্ধবরা টিটকিরি মেরে বলবে না যে তোর মা আর এবার কত নম্বর বাবা নাকি, ওকে টিটকিরি খেতে হবে না? ওকে কি করে এইগুলো থেকে আপনারা কি করে রক্ষা করবেন? আমি সত্যি বলতে জানো তো প্রথম দিকে কিন্তু ওকে সাপোর্ট করি, এটা আমি আগেও বলেছি, কারণ ওদের আমার পছন্দই হতো না। ওরা সৌমালির সঙ্গে যা করেছিল সেই পর থেকে আমি ওদের পছন্দ করতাম না। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে একটা সত্যি একটা মেয়েকে নানাভাবে সাইবার বুলিং, কিছুদিন আগেও আমি ভিডিও করেছি সাইবার বুলিং করো না। হ্যাঁ, সাইবার বুলিং এখনও পছন্দ করি না, কিন্তু সত্যি কি মেন্টালিটি, মানে কিছু বলার নেই। আর তুমি সৌমালি হওয়ার চেষ্টা করছো, ওই বড় বড় নেলস রেখে নেল পলিশ পরলেও আর ওই স্বপ্ন দেখলে সৌমালি হতে কোনোদিন পারবে না। ভেবেছিলে মুম্বাই পাড়ি দেবে, ওর ওর ভাগ্য ওর কর্ম ওকে ওই জায়গায় নিয়ে গেছে, কারণ ওর সঙ্গে অন্যায় হয়েছিল। এক্স্যাক্টলি, এইটা কখনো ছাড়বো না, ওর সঙ্গে বিশাল বড় অন্যায় হয়েছিল। আজকে এই মাকে দেখে যারা বলছেন একটা সন্তানকে ছেড়ে দিল তারপরে তার আর কোনো মানে তার নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, এক্স্যাক্টলি ওর শাশুড়ি কিন্তু সেটাই করেছে। আপনারা কি করে বলেন? কিছুদিন আগে গীতাদি খুব বলছিলেন তো তুমি বাবা মাকে বিক্রি করেছো, এর তো ফল তুমি পাবে না। না, ও কোনো ফল পাবে না, ওর কোনো বাবা মাকে ও বিক্রি করেনি। বাবা মা ওকে ছেড়ে দিয়েছিল, তারপরেও বাবা মাকে দুহাত ভরে ও দুহাত খুলে বাবা মাকে করেছিল, তাদের অর্থনৈতিকভাবে হেল্প করে। তার ভাই যার সাথে সে ছোটোবেলা থেকে বড় হয়নি তাকে চ্যানেল করে দাঁড় করিয়ে দেওয়ার সে সব রকম চেষ্টা করেছে, কিন্তু ওরা ওর পিঠে আবার ছুরি মেরেছে। এটাই হচ্ছে ওর ভাগ্য, মানে ওর ওই রকমই মানে বাবা মার ভাগ্য। তাই গীতাদি ওইসব বলবেন না যে ও তার কর্মফল পাবে। আপনাকে বরং অনেক কর্মফল পেতে হচ্ছে, অনেক কিছু শুনছি, আপনাকে অনেক এক্সপ্লেনেশন দিতে হচ্ছে এখানে। যাই হোক, আর ওইসব নিয়ে বলতে চাই না। ও কোনো কর্মফল পাবে না, ওর কর্ম, ওর ভাগ্য, ওর কর্মের জন্যই তো ভগবান ওকে এরকমভাবে রেখেছে। ও কোথায় জন্মেছে, কোথায় বড় হয়েছে, আর আজকে কিভাবে আছে, ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারে? এটা হতে পারে না। ওর সঙ্গে অন্যায় হয়েছিল। আজকে যারা এই মাকে সমালোচনা করছেন, ওই মাকেও সমালোচনা করুন। ওই আমার আরেকজন মা ইউটিউবে দেখা 3 মাস বয়সে মেয়ে সন্তানকে ছেড়ে দিলাম, আর কোনো পাত্তা নেই, ছেলেকে নিয়ে একবারে বিশাল হলাম, মানে আনন্দে মেতে থাকলাম, মেয়ের কোনো খোঁজও নিলাম না, ব্যাস।
এ তো তাও বলবেন যে সন্তানকে বাবার কাছে রেখে গেছে, তার নিজের বাবা। এ তো বাবা মা দুজনকে ছেড়ে, দুজনকে বাদ দিয়ে মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারপর তার সেরকম খোঁজও নেই। তা মেয়ের যখন অবস্থা আর অনেকে বলেন আজকে ওখানে না পাঠালে ও কি এরম হতো? না না, সেদিন কি ওর মা জানতো নাকি যে মেয়ে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, বড় ব্লগার হবে, এত টাকা রোজগার করবে? 3 মাস বয়সের বাচ্চাটাকে নিয়ে ওর প্রেডিকশন শুনেছিল নাকি কোথাও ওর মা? তাই দিয়ে দিয়েছিল। আর ওর মামা বাড়ি এমন কিছু আহামরি খুব একটা হাইফাই বড়লোক কোনো পরিবার নয়, খুবই সাধারণ পরিবার তাদের, এখনও তো ভিডিওতে দেখা যায় তাদের। তাহলে এই মা আর এই শাশুড়ি, এই দুটোর মধ্যে তাও তো এ বললো বাবার কাছে রেখে দিয়ে গেছে, আর এ তো পাঠিয়ে দিল, তারপরে আর কোনো খবর নেই। আবার মেয়ের থেকে, তারপরে যখন মেয়ে এলো মেয়ের থেকে দুহাত ভরে জিনিস নিত, আবার মেয়ের নামে নিন্দে করতো, এদের কোনো অসুবিধা হয় না। এদের পছন্দ করতাম না প্রথম থেকে যখন ওর পেছনে লেগেছিল, ওই জন্য ওই পরিবারটাকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না। টিনার শ্বশুরবাড়িকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না। টিনা যতই খারাপ হোক, আমার ওকে তো সাপোর্ট করার কোনো প্রশ্ন নেই, কিন্তু শ্বশুরবাড়িকে যদি বলেন উল্টো দিকে, তাহলে ওরা ভালো না। ওরা ওই মেয়েটার সঙ্গে যা করেছে এবং আরও কিছু জিনিস ওদের যা আমার চোখে পড়েছে, ওই ফ্যামিলিটাকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না। কিন্তু মানে একে সাপোর্ট করার আর কোনো প্রশ্নই আসে না। তাহলে মানে নিজেকেই বোধহয় কোনো রকমভাবে সাইকো বলতে হবে। আর এর জন্য আমি কাউকে যদি আঘাত দিতে, আমার একটাই, কারোকে আমি বলছি না, আমি রুনার সঙ্গেও একদিন ঝগড়া করেছি, মানে ঝগড়া মানে ইন দ্য সেন্স ভিডিওতে রুনাকেও আমি একটু খারাপ করে বলেছিলাম যে তুমি কেন ওর নামে এরকম বললে বা কিছু। সত্যি রুনা, আই এম সরি, তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে একে সাপোর্ট করার আমার কি মূর্খামিটা হয়েছিল। আর ম্যাডামকে আমি শেষে একটা কথা বলতে চাই। আপনার কমিউনিটি পোস্টটা আমি পড়লাম, আপনি শেষ লাইনটা লিখেছেন কন্ট্রোভার্সি বন্ধ কৃষাণুর ভালোর জন্য। আপনার মনে হয় যতদিন এদের ডিভোর্সটা না হচ্ছে এই কন্ট্রোভার্সি বন্ধ হবে? হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন, কন্ট্রোভার্সি বন্ধ হোক কৃষাণুর ভালোর জন্য, কিন্তু এই কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়ার জন্য দুজনের মিউচুয়াল ডিভোর্স হওয়াটা খুবই জরুরি। এটা কেন আপনি চাইছেন না আমি বুঝতে পারছি না। যদি সত্যিই বাচ্চাটার ভালো চান, আমি তো বলবো একদম দুজনের পথে চলুক, এবং বাচ্চাটাকে কেন, এখন আমিও বলবো যে যদি কোনো স্টেপ মা, সত্যি ওর নিজের মা ওর 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 কোনো ওকে মানে ফেলেই দিয়েছে বলতে পারবো, তাহলে ওর ঠাকুমা সত্যি আছে, কিন্তু ঠাকুমার বয়স হচ্ছে, তার একটা কেন ও একটা আরেকটা মেয়ের ভালোবাসা পেতেও পারে, স্টেপ মমের হয়তো ও খুব ভালোবাসা পেয়ে বড় হতেই পারে। কে বলতে পারে কালকে ও আরেকটা মেয়ে এসে ওকে ভালোবাসা দেবে না? তাই দুজনকে দুজনের পথে এগিয়ে যেতে দিন ম্যাডাম। কেন আপনি এই জায়গাটাকে আটকে রেখে দিচ্ছেন? হ্যাঁ, একজনকে শাস্তি দিতে গিয়ে কিন্তু আপনি আরেকজনকেও শাস্তি দিচ্ছেন, সব থেকে ওই ছোটো বাচ্চাটাকে শাস্তি দিচ্ছেন, কারণ সে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবার কোনোদিন এই ভিডিওগুলো কিন্তু তার এবার আস্তে আস্তে কোনোদিন চোখে পড়ার সময় হয়ে যাবে। এখনও খুব কচি আছে, এইগুলো যদি মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তার মানে ওর আরেকটু ম্যাচিওর হওয়ার সাথে সাথে ও যদি একটা নিজের পরিবার পেয়ে যায়, যে ওর বাবা যাই হোক কাউকে মা ডাকছে, সেটা অনেক পরে ও জানুক যা হয়েছিল, তখন ম্যাচিওর এজে ম্যাচিওর ব্রেন দিয়ে ও সব কিছু বিচার করুক। কিন্তু এই মুহূর্তে ওই কাঁচা মাটিতে না ওর কোনো রকম আঘাত পড়লে কিন্তু খুব মুশকিল। আমি একজনের কথা শুনছিলাম, ছোটোবেলায় এরকম মা ছেড়ে চলে গেছে বাবা, এবং বাবাও নিত্যদিন বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক করত। তো বলছে যে সন্তানকে আনার আগে না 10বার ভাববেন, কারণ বাচ্চারা কিন্তু সব বুঝতে পারে, বাচ্চাদের হাড়ে হাড়ে ঢুকে যায় ওই বাবা মার অশান্তি এবং সব কিছু, এবং সারা জীবন সেটা তাকে ডিস্টার্ব করে। তারা তারপরে জীবনে কোনোদিন কাউকে ট্রাস্ট করতে, কারোর মানে ভালোবাসতে, কারোর সঙ্গে সংসার করতে তাদের খুব অসুবিধা হয়। তো এখনও খুব কাঁচা মাটির দলা আছে, ওকে যা বোঝানো হয়েছে, ওকে একটা সুস্থ সবল পরিবারে ও রয়েছে, ওকে আরও সুস্থ পরিবেশে ওদের এগোতে দিন ম্যাডাম। আমার তো মনে হয় মিউচুয়াল ডিভোর্স ইমিডিয়েটলি দরকার, আর ইমিডিয়েটলি এই কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়া দরকার, এবং তারপরে আমার মনে হয় এদের ভিউজ এমন জায়গায় পৌঁছক না যেগুলো সবকটা ইউটিউব থেকে দূর হোক। এই মেয়ের ভিউজ ডাউন হলে মার তো আর কিছু ভিউজই থাকবে না, এ তো ডাউন হবেই। হ্যাঁ, তো আমি তোমাদেরই বলছি, কয়েকটা বিদঘুটে মা এখানে দেখলাম। হ্যাঁ, কেয়া থেকে শুরু করে এই এর মা আমাবস্যা, আর তার মেয়ে একবারে পূর্ণিমা চাঁদের মতন মুখের মেয়ে, আর এই আর এই আর ওই লীলা দেবী, ওনাকে এখন আর কিছু বলতে পারবো না, কারণ ওনার ছেলে কিন্তু ব্লগিংটা খারাপ করে না। অন্যদিকে আমার বললাম তো, আমার ওদের পরিবারটাকে আমি সমর্থন করতে পারি, কিন্তু ব্লগিং নিয়ে আমার কোনো ইয়ে নেই।
কিন্তু এর ব্লগিংও যেরকম, এর মানসিকতাও সেরকম, আর সাপোর্টের তো কোনো প্রশ্নই হচ্ছে না, আমি দেখবও না। এবং তোমাদের রিকোয়েস্ট করছি, যারা একটু মানে বোধ নিয়ে, ভিউয়ার্সরা রেগে রেগে 4টে কমেন্ট করলে কি হবে, ও উত্তর দেবে না তোমাদের। সুতরাং দেখা বন্ধ করে দাও না, খোঁজো, প্রচুর ভালো ভালো ব্লগার আছে, তাদের একটু সাপোর্ট করো। তাদের এখান থেকে দেখবে ব্লগিংয়ের মধ্যেই অনেক গল্প পেয়ে যাবে, এই নোংরা গল্প আর ঘাটতে হবে না। ব্লগিংয়ের মধ্যেই তারা 4টে মানে 4টে বেড়ানোর জায়গা দেখাবে, 4টে তোমাকে রান্না দেখাবে, তাদের ভেতরের অনেক গল্প থাকবে সংসারের, সেগুলো দেখো প্লিজ। এই নোংরা জিনিসগুলোকে দেখা ইমিডিয়েটলি বন্ধ করো। তো মা মানেই যে বিশাল, মানে একটা মা শব্দটা খুব পবিত্র, কিন্তু মা নামে সত্যি কিছু কলঙ্ককে, এবং সন্তান হিসেবেও কিছু কলঙ্ককে আমি দেখলাম এখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকল মায়ের জন্য আমার প্রণাম রইল। তো সবাই ভালো থাকুন, সন্তানদের সুস্থভাবে বড় করুন। হ্যাঁ, তো কারণ মা শব্দটা খুব ছোট হলেও অনেকটা দায়িত্ব নিয়ে আসে। মা হওয়ার পর অনেক কিছু স্যাক্রিফাইস যেন করতে হয়, অনেক কিছু পাইও আমরা, তবে মা শব্দের সঙ্গে একটা স্যাক্রিফাইস জড়িত থাকে। যারা স্যাক্রিফাইস করতে পারবেন না পৃথিবীতে, তারা মা হওয়ার চেষ্টা করবেন না। মানে আমি যাদের এখনও মা হওনি, যদি তোমার খুব সেলফিশ নেচারের হও, যেমন আমি আমার সুখে থাকবো, ভালো থাকবো, তারা ভবিষ্যতে মা হওয়ার আগে 10বার ভেবো। কারণ একটা সন্তানকে পৃথিবীতে এনে তারপর তোমার সেলফিশ নেচারের জন্য তার জীবনটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। ব্যাস এটুকুই বলার ছিল।